আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আবারও হাজির হলাম আপনাদের মাঝে। সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি কৃষক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমাদের আরও একটি নতুন ভিডিওতে। এর আগের ভিডিওতে আমরা জেনেছি কিভাবে ধান ক্ষেতের মাজরা পোকা দূর করা যায়। আজকে আমরা জানবো আরও একটি প্রচলিত সমস্যা, ক্ষতিকর সমস্যা, যেটা হচ্ছে ধানের খোল পড়া, অনেকেই গোড়া পচা বা খোল পচা নামে চিনেন। আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে যে খোল পচা কি, কিভাবে আক্রমণ করে, কেন আক্রমণ করে, কি ক্ষতি হয়, সর্বোপরি এর থেকে পরিত্রাণের উপায়। তো খোল পচার কথা বলতে গিয়ে যে কথাগুলো না বললেই নয়, আসলে আপনাদের আমি বলতে চাচ্ছি যে আপনারা খোল পচা যে আপনার জমিতে আক্রমণ হয়েছে আপনি বুঝবেন কিভাবে, আর এটা কেনই বা খোল পচার আক্রমণ হয়। তো প্রথম কথা হচ্ছে যে খোল পচা মূলত একটি ছত্রাকজনিত রোগ এবং এটি বীজবাহিত রোগ। বীজের মধ্যে সাধারণত ছত্রাকটা সুপ্ত অবস্থায় থাকে এবং নির্দিষ্ট একটা সময় পরে যখন সেই ছত্রাক তার অনুকূল পরিবেশ পায়, এই ছত্রাক বংশবিস্তার করে এবং খোল পচার মাত্রা বাড়িয়ে দেয়। এবং এটা হচ্ছে আপনি বুঝবেন কিভাবে খোল পচা লাগছে আপনার জমিতে। দেখবেন ধান ক্ষেতের থোর অবস্থা শুরু করে, যখন থোর অবস্থা আসে ধান ক্ষেতের গোড়ার দিকে এবং শীষ আবৃত করার যে পাতাটা থাকে এই পাতাটাতে বাদামি রঙের ছোপ ছোপ দাগ দেখা যায়। এই দাগগুলোর ফলে আস্তে আস্তে পুরো পাতার মধ্যে ছড়িয়ে পড়ে এবং পুরো গাছ শুকিয়ে যায়। এই খোল পচা হলে মোটামুটি আপনার 30 থেকে 40 ভাগ ফলন নষ্ট হয়ে যায়। তো ওই খোল পচা থেকে পরিত্রাণের উপায় যদি বলতে চাই, প্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যখন বীজতলায় বীজ বপন করবেন তার আগে আপনার বীজটাকে শোধন করে নিতে হবে। বীজ শোধন করার জন্য আমাদের সিনজেন্টা কোম্পানির পক্ষ থেকে রয়েছে ক্রুজার। প্রতি 1 কেজি ধান বীজের জন্য 2 গ্রাম ক্রুজার, আমাদের 25 গ্রামের একটি প্যাকেট, মোটামুটি 12 কেজি বীজের ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং এটি শোধন করা অনেক সহজ। এতে করে আপনি মোটামুটি 50 থেকে 60% খোল পচা মুক্ত হওয়ার একটা সম্ভাবনা আপনার হয়ে গেল তৈরি। তৃতীয় যে কাজটা আমরা করব, সাধারণত খোল পচা হলে, খোল পচা হওয়ার কারণ হচ্ছে কি, আপনার যদি জমিটা অগোছালো করে লাগান, ঝোপঝাড় বেশি হয়ে যায়, আলো বাতাস চলাচল বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে খোল পচা আক্রমণের একটা সম্ভাবনা থেকে থাকে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, অবশ্যই ধানের চারা রোপণ করার সময় ধান লাইন করে লাগাবেন এবং সেটা হচ্ছে উত্তর দক্ষিণে লাইন করে লাগাবেন, যাতে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক আপনার জমিতে ঢুকে এবং আলো বাতাস চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়। আমরা ধান খেতে তো সবসময় মোটামুটি পানি লেগে থাকে। তো সমস্যাটা হয় কি, যখন ধানের জমিতে পানি আছে, ঝোপঝাড়, আলো বাতাস প্রবেশ করছে না, এই মুহূর্তে একটা ঝোপালো পরিবেশ তৈরি হয়, স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হয়। এই পরিবেশে এই ছত্রাকটার আক্রমণটা দ্রুত বংশবৃদ্ধি করে এবং খুব তাড়াতাড়ি পচার আক্রমণটা হয়ে থাকে। সো এটা থেকে বাঁচার জন্য যেটা বললাম, লাইন করে লাগাবেন, আর তাহলে আপনার পচা লাগার সম্ভাবনা থাকবে না, খোল পচা লাগার সম্ভাবনা থাকবে না। এতেও যদি কাজ না হয়, আপনার আক্রমণের পরিমাণ যদি অতিরিক্ত বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই খোল পচার জন্য আমাদের অন্যান্য একটা সমাধান রয়েছে, সেটা হচ্ছে অ্যামিস্টার টপ। অনেকেই নামটা শুনেছেন, অনেকেই শুনেননি। এই অ্যামিস্টার টপ শুধু খোল পচার কাজ করে এমনটা না, এর বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে। অন্যতম হচ্ছে এটা আপনার ধানটা হবে চিটা মুক্ত। আমাদের চিটা কিন্তু কারো কাম্য নয় ভাই। আপনি কষ্ট করে আবাদ করছেন, ধান করছেন, সেটা আপনার চিটা হয়ে যাবে, ধান ফল হবে না, আপনার ফলন কম হবে, এটা কিন্তু কেউ চাইব না। তো এই চিটামুক্ত ধান দেওয়ার জন্য আমাদের অ্যামিস্টার টপ সেরা। আমাদের অ্যামিস্টার টপের একটি স্লোগান আছে, সুস্থ ক্ষেত চকচকে সোনালি পুষ্ট দানা, 2 বারেই 16 আনা। আর ধান থোর হওয়া শুরু করে মোটামুটি 50 দিন বয়স পার হলেই ধান থোর হওয়া শুরু করে। সেক্ষেত্রে 45 থেকে 50 দিনে প্রথমবার অ্যামিস্টার টপ প্রয়োগ করবেন, আপনার ধান ক্ষেত থাকবে খোল পচা মুক্ত। এবং 65 থেকে 70 দিনে আরও একবার অ্যামিস্টার টপ ব্যবহার করলে আপনার ধান ক্ষেত থাকবে চিটা মুক্ত, খোল পচা মুক্ত। অ্যামিস্টার টপ মাত্রা হচ্ছে প্রতি লিটারে 1 মিলি, জাস্ট 1 মিলি, প্রতি লিটারে 1 মিলি, এবং এক মৌসুমে অর্থাৎ একবার আবাদ করলে 2 বার অ্যামিস্টার টপ ব্যবহার করলে আপনি এতগুলা প্রফিট পাচ্ছেন। আপনার খোল পচা মুক্ত ধান ক্ষেত পাচ্ছেন, আপনার চিটা বাতনা হচ্ছে। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই কথা আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।